এই যে আমার বাবার একটি কুকুর আছে, এর ইংরেজিটা কোনটা হবে? মাই ফাদার ইজ এ ডগ অর মাই ফাদার হ্যাজ এ ডগ, কোন সেন্টেন্সটা হবে মূলত সঠিক ইংরেজি? এটার এখন একটু ব্যাখ্যা দেই। যদি কোনো সাবজেক্টের অধীনে কোনো কিছু থাকে, অর্থাৎ সাবজেক্ট যদি কোনো কিছুর মালিক হয়, তাহলে ওটা টু হ্যাভ ভার্ব হয়। টু হ্যাভ বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো মূল ভাব হয়। টু হ্যাভ বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড হয়। তার মধ্যে এই দুইটা প্রেজেন্টে, আর এটা হলো পাস্ট টেন্সে হয়। এখন কথা হলো, আমার বাবা একটি কুকুর আছে, একটি কুকুর। আমার বাবা কি নিজে কুকুর, নাকি আমার বাবার অধীনে কুকুরটা আছে? যদি আমার বাবা নিজে কুকুর হইতো, যেমন আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, আমি নিজেই একজন ছাত্র, এখানে হচ্ছে টু বি ভাব ব্যবহার হবে। আর যদি আমার একজন ছাত্র আছে, তার মানে কি, এবার তার অধীনে থাকতেছে, সে একজন ছাত্রের মালিক হচ্ছে, তখন টু হ্যাভ ভার্ব হবে। ঠিক একইভাবে আমার বাবার একটি কুকুর আছে, এটার ইংরেজি হলো, যেহেতু আমার বাবার একটা কুকুরের মালিক, তার অধীনে একটা কুকুর আছে, এই জন্য এখানে হ্যাভ ভাবটা হবে মূল ভাব। তাহলে এটা হলো ভুল ইংরেজি, আমাদের সঠিক ইংরেজি হলো এটা। আর এটার গঠনটা হলো কি, সাবজেক্ট হবে প্রথমে, তারপরে টু হ্যাভ ভার্ব, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে মাই ফাদারটা হলো আমাদের এখানে সাবজেক্ট, হ্যাভ হ্যাজটা হলো এখানে মূল ভার্ব, যেহেতু সাবজেক্টটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে হ্যাজ ব্যবহার করেছি। তারপরে এই ডগটা হলো আমাদের, আর ডগটা হলো একটা অবজেক্ট, যে জন্য আমরা আমার বাবার একটা কুকুর আছে, এর ইংরেজি সঠিক ইংরেজি হলো মাই ফাদার হ্যাজ দ্য ডগ। থ্যাংক ইউ। কেমন লাগলো জানাবেন।